ইন্টারনেটের কল্যাণে আমরা ধীরে 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 এক একটা জাতির ব্যাপারে, এক একটা সম্প্রদায়ের ব্যাপারে, এক একটা দেশের ব্যাপারে এবং তাদের কালচারের ব্যাপারে জানতে শুরু করেছি। আমরা দক্ষিণ এশিয়ার সম্প্রদায়ের মধ্যে একটি, দক্ষিণ এশিয়া যতগুলো সম্প্রদায় রয়েছে এশিয়ান সম্প্রদায়, তার মধ্যে আমরা একটি। এবং আমরা আজ থেকে হয়তো 10-12 বছর আগেও হাতে গোনা কয়েকটা দেশের ব্যাপারে অল্প কিছু জ্ঞানই জানতাম, কিন্তু ইন্টারনেটের কল্যাণে এখন আমরা চাইলেই যে কোনো দেশের ব্যাপারে যে কোনো কিছু জানতে যেতে পারি। যতটুকু ইনফরমেশন অ্যাভেলেবেল আছে আমরা ততটুকু ইনফরমেশন থেকে যা পারি নিতে পারি নিজেদের জন্য। কিন্তু যখন আপনি অন্ধকার দুনিয়ার ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে চাইবেন, আপনার কাছে সেই অন্ধকার দুনিয়ার ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়ার মতো কোনো কিছু নেই। আপনি যা পাবেন তা হয়তো দুটি শব্দ অথবা দুটি লাইনের উপর নির্ভর করে, এবং দুটি শব্দ অথবা দুটো লাইন কখনোই আপনাকে সেই অন্ধকার দুনিয়ার ব্যাপারে কোনো রকম জ্ঞান দিতে পারবে না। আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে আফ্রিকায় একটি খুবই জনপ্রিয় রিচুয়াল, কম্পুডান্স অথবা এই যে নৃত্যটা, এই নৃত্যের সাথে শুধুমাত্র আফ্রিকার কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র যেটা আফ্রিকারই নিজস্বতা তা নয়, এটা আফ্রিকার যেরকম কালচার ঠিক এই কালচারও ভারতেও বিদ্যমান আছে, আমাদের দেশেও বিদ্যমান আছে, এমনকি পাশের দেশ মায়ানমারও বিদ্যমান আছে। আর যদি আমরা এর বাইরে আরও একটু দূরে যেতে চাই তাহলে ফিলিপিনো অঞ্চলে এইরকম কালচার আপনি খুঁজে পাবেন। এখন এখানে বৈশিষ্ট্যটা কি? আমরা নিজেরা নিজের চোখে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে একটি রিচুয়াল হচ্ছে বা একটা কালচারাল অনুষ্ঠান হচ্ছে, যে অনুষ্ঠানে পাতার পোশাক পরা এক ব্যক্তি অদ্ভুতভাবে, প্রচণ্ড শৈল্পিকভাবে এবং প্রচণ্ড শক্তিতে, প্রচণ্ড এনার্জি নিয়ে সে এমনভাবে নিচে বেড়াচ্ছে যে নিচে বেড়ানোটা দেখার পরে যে কোনো লোকের মনে হবে যে একটা মানুষের পক্ষে এই ব্যাপার নাচা আসলে সম্ভব না, তার মধ্যে হয়তো কোনো সুপারন্যাচুরাল এন্টিটির আবির্ভাব ঘটেছে। এবং আসলে রিচুয়ালগুলো তো সেইটাই ডিপিক্ট করে, তাই না? আমরা কি ডিপিক্ট করছি এখানে দেখে? আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের লোকজন সবাই জড়ো হয়ে আছে, তাদের হিসাব অনুযায়ী তাদের রিচুয়াল করা হচ্ছে, এবং রিচুয়াল থ্রুতে তারা একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ করবে। সেটা তাদের অ্যানসেস্টারদের আত্মা হতে পারে, মানে তাদের পরিবারের যেই সদস্যরা মারা গিয়েছেন তাদের রূহ হতে পারে, অথবা তাদের পিতামহ, প্রপিতামহ, এইরকম যতটুকু যায় একটা জাতগোষ্ঠী যতদূর যেতে পারে তারা এটা বিশ্বাস করে যে তাদের আত্মার সাথে তারা কানেকশন বিল্ড আপ করছে এর থ্রুতে, এবং তাদের কাছ থেকে তারা সলা পরামর্শ নেয়, বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার। কিন্তু আমরা এই কালচারকে না বুঝেই ধাম করে ব্ল্যাক ম্যাজিক বলে বসি। আমাদের একটা ভয়ঙ্কর প্রবণতা আছে, যে কোনো জিনিস দেখলে সেটাকে ডেনাই করে ফেলি এবং আমরা সেটাকে একটা নাম দিয়ে ফেলি, যে নামটা আসলে সেটাকে ডিফাইন করে না। আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে এখানে ঘটনা কী ঘটে, ব্ল্যাক ম্যাজিক কী, কুফর কী। এই জিনিসগুলো আমরা পুরোপুরি না বোঝার আগ পর্যন্ত কুফরকে ব্ল্যাক ম্যাজিকও বলতে পারি না, এবং ব্ল্যাক ম্যাজিককেও কিন্তু কুফর বলতে পারি না। তো আসি, বিজ্ঞান অথবা একজন সাধারণ মানুষ কি দেখছে? একজন সাধারণ মানুষ অথবা বিজ্ঞান দেখতে পাচ্ছে একজন এক্সপার্ট ব্যক্তি খুবই কৌশলের সাথে একটা নাচের শৈল্পিক রূপান্তর করছে, এবং সেই নাচ যেটা দেখাচ্ছে যেটা অ্যানসেস্ট্রাল একটা নাচ, মানে তাদের পূর্বপুরুষেরা এইভাবে নাচতো নিজেদের মনোরঞ্জন করার জন্য, সেরকমই কিছু। এবং বাড়তি যে রিচুয়ালিস্টিক ব্যাপারগুলো আছে সেগুলো তাদের গোমরাহি, বা তাদের সেটা ভুলভাল, অথবা তাদের একটা মানে রিলিজিয়াস ব্যাপার, যেটা সায়েন্স ওইভাবে আর কি পিক করে। সায়েন্স তো মনে করে যে রিলিজিয়াস বলতে কোনো কিছু নেই, মানে ধর্ম বলতে কোনো কিছু নেই। কিন্তু একজন বিশ্বাসী মানুষ যখন এই নাচটাকে দেখবে তখন সে মনে করবে এখানে ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করা হচ্ছে, এবং ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করা হচ্ছে যখন জনসম্মুখে এইভাবে, এবং তারা কোনো অদেখা অশরীরীকে সেখানে আমন্ত্রণ করে নিয়ে এসছে ওই ব্যক্তির ওপরে, এবং ওই ব্যক্তি এভাবে উদ্দামভাবে নিচে বেড়াচ্ছে। দুইটা পার্সপেক্টিভই কিন্তু ভুল।
আমরা যদি কখনো কোনো দলের মধ্যে আগে ঢুকে যাই তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু সেই দলের চিন্তা ভাবনার সাথে মিলে থাকবে। এক দল যদি বিশ্বাস করে এটা ব্ল্যাক ম্যাজিক, তাহলে সে সারা জীবনই বিশ্বাস করবে ব্ল্যাক ম্যাজিক। অপর দল মনে করবে যে এটা সায়েন্টিফিক, তারা মনে করবে এটা সায়েন্টিফিক। অপর দল মনে করবে যে এটা নিছক মনোরঞ্জন, তো সেটা মনোরঞ্জন। কিন্তু আমাদের মধ্যে এই যে বললাম না যে বোঝার একটা ভুল আছে। খুবই কম মানুষ আছে যে মানুষরা আসলে এই ব্যাপারগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আর আপনাকে যদি এই নাচের ব্যাপারটা বুঝতে হয় তাহলে আপনাকে যেতে হবে বহু দূরে, অতীতে। একটা উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে সব জায়গাতে কিন্তু মানুষ ছড়িয়েছিল, তাই না? কিন্তু আপনি দেখবেন যে কিতাবগুলো নাজিল হয়েছে, আল্লাহর কিতাবগুলো নাজিল হয়েছে নির্দিষ্ট জায়গা ধরে, নির্দিষ্ট বসত বাড়িতে, নির্দিষ্ট গোত্রের মধ্যে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো সুবিশাল না এরকম, কিন্তু তখন কিন্তু আবাদি কম ছিল দুনিয়ার। এবং আপনারা দেখবেন যে এই যে স্কাল্পচারগুলো পাওয়া যায় যে গুহার মধ্যে আদিম মানুষ ছিল, মানে সায়েন্স যেটাকে বলে যে গুহার মধ্যে আদিম মানুষ ছিল, তারা এইভাবে খোদাই করে রাখতো, এটা রাখতো, সেটা রাখতো। আদিম মানুষ বলতে কোনো আদিম মানুষ নেই, গুহাতে আমরাই বসবাস করতাম। কারণ আমাদের কাছে তখন পর্যন্ত বাড়ি ঘর তৈরি করার জ্ঞান ছিল না, গুহাই আমাদের কাছে সেফ অপশন ছিল। আমি কিন্তু সেই প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি এই মুহূর্তে, যে সময় মানুষের কাছে জ্ঞান আসেনি বাড়ি ঘর কীভাবে তৈরি করবে। হ্যাঁ, আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান আছে এবং সেই জ্ঞান তার সন্তানদের মধ্যেও ছিল, কিন্তু সন্তানেরা তো আর সবাই এক জায়গায় ছিল না, তারা তো ছড়িয়ে পড়েছে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ কিভাবে কি করবেন তার সৃষ্টির মধ্যে সেটা তিনি ভালো বোঝেন, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেয়। এবং লোকগুলো ধীরে 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 চারপাশে ছড়িয়ে পড়লো দুনিয়াতে, যেটা সিস্টেম, আবাদি বাড়ানোর সিস্টেম যেটা। এবং এই লোকগুলো যখন ছড়িয়ে পড়লো ধীরে 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 ধীরে, এই লোকগুলো আইসোলেটেড হয়ে গেল। এবং চাইলেই 20 জন লোকের জন্য কিন্তু আল্লাহ এখানে নবী নাও পাঠাতে পারেন, তাই না? এখন মাদাগাস্কারে বা অথবা আপনি ধরে নিন যে ছোটো ছোটো আইল্যান্ডে আপনি এখনও জঙ্গলি মানুষ পাবেন, যেগুলোকে আমরা গালি দিয়ে বলি জঙ্গলি, কিন্তু তারা পড়ালেখা জানে না, তারা কথা বলতে জানে না, তারা ভাষাও বুঝবে না আপনার, এবং তারা আপনাকে কিন্তু মেরে কেটেও খেয়ে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ওই আইল্যান্ডে বা ওই দ্বীপগুলোতে মানুষগুলো পৌঁছলে কীভাবে? যেইভাবেই হোক তারা পৌঁছিয়েছে, কিন্তু ওইটা কিন্তু তাদের একটা আবাদি, ওইটা তাদের কিন্তু একটা গোত্র। এবং প্রত্যেকটা গোত্র কোনো না কোনো সৃষ্টিকর্তাদের তো বিশ্বাস করে, কাউকে না কাউকে তো করে। আমি আপনাদেরকে বলেছিলাম না যে মিশরে ফেরাউনরা তাদের দেবতাদের কাছ থেকে সাহায্য নিত এবং মানুষের সামনে তারা শাস্ত যে আমরাই হচ্ছি তোমাদের প্রভু, অথচ রাতের বেলা দেবতাদের পা ধরে বসে থাকত। এইখানে হতো কি, এই যে ছড়িয়ে পড়া মানুষগুলো, এই গ্রুপগুলোকে ধীরে 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 এন্টিটিটাই, যে কোনো এন্টিটি যে কোনোভাবে হোক তারা তাদের কাছে পৌঁছায় এবং ওই এন্টিটিটাই তাদেরকে ইনফ্লুয়েন্স করে, এবং ওই ইনফ্লুয়েন্সের থ্রুতেই একটা প্রক্রিয়ার মাধ্যমে ধীরে 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 একটা কন্ট্যাক্ট এস্টাবলিশ হয়। দেখা গেল যে এই কাবিলার 20 জন মেম্বার রয়েছেন, 20 জনের মধ্যে একজন বড় বয়স্ক বুজুর্গ রয়েছেন, যিনি হচ্ছেন এই কাবিলার হেড। এবং সেই কাবিলার হেড একদিন সাডেনলি বলে বসলো যে কথার কথা, রতন আজকে থেকে তোমাদের কি খোদা, নওয়াজুবিল্লাহ, কিন্তু উদাহরণস্বরূপ বলছি যে রতন আজকে থেকে তোমাদের খোদা। এখন বাকি 19 জন তো জানবে না রতন কে। তখন তারা তো প্রশ্ন করবে তাদের বুজুর্গ ব্যক্তিকে যে রতনটা কে, যাকে আপনি বলছেন যে আমাদের খোদা। তখন বুজুর্গ ব্যক্তি রতনের ব্যাপারে বলবেন যে হচ্ছে সুপার ন্যাচারাল এন্টিটি। মানুষজন যখন সুপার ন্যাচারাল কোনো কিছু দেখে সেটার প্রতি মানুষের বিশ্বাস ভয়ঙ্করভাবে বেড়ে যায়। এবং সেই সমস্ত কাবিলায় যখন এই রতনদের মতো এন্টিটিদেরকে এরকম জায়গা দেওয়া শুরু হলো, তখন রতনদের মতো এন্টিটিরা খুশি হয়েও তাদের যে কাকেরামতি আছে না, জাদু টাদু, এই ব্যাপারগুলোকে একটু ছোটোভাবে মানুষের সামনে প্রকাশ করলে কি হতো, তারা তো বিশ্বাস করে ফেলতো এবং তারা তাকে ওইভাবে খোদা মানতে শুরু করলো। তখন তারা করতো কি, রতনেরা, ওই যে সো কল্ড রতন মানে ওই এন্টিটি, তারা তখন বলতো যে তোমরা এইভাবে রিচুয়াল করো,
এখন কোনো রতন হয়তো বলতো যে নাচো, কোনো রতন হয়তো বলতো যে আমার নামে এরকম গলা কেটে করবে হয়তো, অথবা কোনো রতন বলতো যে তোমরা উল্টা ঝুলে বসে থাকো। এটা আসলে ওই রতনের উপর নির্ভর করে রতন কি চায়। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে রতন কি চায় সেটার উপর নির্ভর করে ওই যে কাবিলা হোক বা গোত্র হোক তারা কি করবে না করবে। এখন আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখুন, এখানে কিন্তু কোনো ভুল কথা আমি বলছি না। মক্কার কোরাইশরা জানতো আল্লাহ আছেন, তবুও কেন মক্কার কোরাইশরা 360টা মূর্তি রেখেছিল ভেতরে, এবং 360টা মূর্তি কিন্তু ভিন্ন ভিন্ন মূর্তি। কেন তারা সেই ধরনের মূর্তিগুলোকে পূজা করত? আশা করি উত্তরটা পেয়েছেন। মানে আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলটা ছিল আগে থেকে, এবং সেটা এন্টিটিরা খুব সহজেই ইউজ করত, এবং বিভিন্ন এলাকাতে বিভিন্ন কালচারে ধীরে 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 এই এন্টিটিদের জায়গা হয়ে যায়। এবং এখন যদি কোনো এন্টিটিকে কেউ যদি রতন বলে ডাকে, কোনো কালচারে যদি লেখা থাকে যে রতন ছিল অমুক দেবতা, তখন কিন্তু ওইটা লেখাই থেকে যাবে সারা জীবনের জন্য যে রতন ছিল এই গোত্রের দেবতা। ওদিকে রতন তো খুশি যা ইতিহাসে আমার নাম লেখা থাকবে যে আমি এই জায়গায় দেবতা ছিলাম। কিন্তু মানুষ ছিল আসলে এখানে গুমরাহির মধ্যে। তাদেরকে দাওয়াত দিবে কে? অবভিয়াসলি একটা দ্বীপ, যে দ্বীপে মাত্র 20 জন লোক আছে, তারা হয়তো কোনো না কোনো মাধ্যমে এই দ্বীপে এসেছিল, তাদেরকে দাওয়াত দিবে কে? এখন এটা আল্লাহর ইচ্ছা, এটা সম্পূর্ণ উনি ভালো জানেন যে এখানে দাওয়াত আসার দরকার আছে কি নেই। কিন্তু যখনই এরকম কোনো জায়গা, আইসোলেটেড জায়গা পাওয়া গেছে, তখনই তারা এখানে এসে ঢুকে যেত। এবং আইসোলেটেড জায়গার বাইরেও আরও কথা আছে, সেটা হচ্ছে কি, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন মানুষজন একটা রিচুয়াল করেই যাচ্ছে কাউকে না কাউকে ফলো করে, এবং সেটার পেছনে যদি ইতিহাস ঘাটতে যান তাহলে আপনারা কিন্তু আরও অনেককে পাবেন। অনেক অনেক দেবতার নাম আসবে, তাদের আকৃতির ছবি আসবে, তাদের মূর্তির ছবি আসবে। এতে করে আপনারা জানতে পারবেন যে এই এন্টিটি আসলেই ছিল, সে এসে মানুষগুলোকে গুমরাহের মধ্যে ফেলে দিয়ে তাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে তার দিকে নিয়ে গেছে, এবং সে তার ওই কূটকৌশলে সাকসেস। ঠিক আছে, আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে আমাদের আল্লাহ রসুলের যে দিনের দাওয়াত, এই দাওয়াতের বাইরে যারা ছিল, এখনো যারা আছে, তারা সবাই গুমরাহির মধ্যে। এখন নাচের কথাটা যদি আসি, যে এইখানে স্পেসিফিকলি নাচটা কেন ইনভলভ, এখন ওইটা নির্ভর করে যে ওই রতন নামের এন্টিটি সে কীভাবে এটা চাচ্ছে, বা কীভাবে সে চায় যে আপনি এবং আমরা যাতে এভাবে নিচে তাকে যাতে আহ্বান করি। সে অবভিয়াসলি একটা রিচুয়ালের পদ্ধতি বলে দিবে আপনাকে, যেমন আমাদেরকে আল্লাহ নামাজের কথা বলে দিয়েছেন, কিন্তু নামাজ আমরা কীভাবে পড়বো এটা আমরা আল্লাহ রসুলের কাছ থেকে শিখেছি। ঠিক তেমনি রতন তার কানেক্টেড পাবলিকের কাছ থেকে, মানে যেই লোকটাকে সে বিশ্বাস করে, মানে যেই লোকটা এখন তার অ্যাপারেন্টিস, মানে তার হচ্ছে তার স্পোকস পারসন, সে এখন তাকে দিয়েই আপনাদেরকে বোঝাবে যে এইভাবে করো, এইভাবে রিচুয়াল করো, এইভাবে নাচো। তো সেই হিসেবেই এই যে কুম্পু ডান্স, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবভিয়াসলি কোনো রতন নামের এন্টিটি, সো কল্ড, আমি জাস্ট এটা নাম দিচ্ছি রতন, কোনো এন্টিটি নিজের আবিষ্কার করা পদ্ধতি। এতে করে সে হয় কি, এই কাজটা করলে এই রতন এন্টিটি এইখানে আসবেই, খুশি হয়ে আসবে, আর ঠেকা পরে আসুক, যেটা করে আসুক, সে আসবে এইখানে। এবং এই ধরনের নৃত্যগুলো আমাদের বাংলাদেশের উপজাতিদের মধ্যেও আছে। আপনারা যদি পাহাড়ি অঞ্চলে খুঁজে দেখেন, সেখানে যারা উপজাতি যারা বাস করে তাদের মধ্যেও এই ধরনের রিচুয়াল আছে। ঠিক তেমনি ভারতে অহরহ বিভিন্ন এলাকাতে বিভিন্ন কালচারে এই ধরনের নাচের মানে রিচুয়াল রয়েছে। এই রিচুয়ালগুলো নির্ভর করছে, মানে এই রিচুয়ালগুলো কোনো না কোনো দেবতার সাথে, কোনো না কোনো এন্টিটির সাথে কানেক্টেড। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারেন যে এই কুম্পু ডান্সটা, এটাকে আপনারা ব্ল্যাক ম্যাজিক বলা থেকে বিরত থাকুন, কারণ কালো জাদু কখনো সম্মুখে কারোর সামনে দিনের বেলা ঘটানো সম্ভব না। এটা হচ্ছে একটা রিচুয়াল, যেটা গুমরাহির রিচুয়াল, এবং অবভিয়াসলি আমরা ফেইল্ড যে তাদেরকে আমরা দাওয়াত দিতে পারিনি, অথবা এই ইন্টারনেটের যুগেও দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি, দেখেই তারা এখন ইন্টারনেটের সামনে এতগুলো লোককে দেখা যায় যে তারা গুমরাহির মধ্যে রয়েছে। এবং আমাদের উচিত যারা গুমরাহির মধ্যে রয়েছে তাদেরকে খারাপ না বলা, কারণ তারা গুমরাহির মধ্যে রয়েছে। আবার এখানে কিন্তু এখন আবার দুই রকমের নেগেটিভ, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ফেক। ফেক ব্যাপারটা হচ্ছে কি,
রিচুয়াল যেভাবে হওয়ার কথা সেভাবে রিচুয়াল তো হয় না, বরং সেটা দেখাচ্ছে যে এটা একটা রিচুয়াল এবং এইখানে একটা মানুষকে প্রতারিত করছে দেবতা সেজে, অথবা কিছুক্ষণ নাচার পরে নিজের কণ্ঠ পরিবর্তন করে বা যে কোনো রকমের গ্যাস ইনহেল করে নিজের কণ্ঠস্বরকে বদলিয়ে বিভিন্ন উদ্ভট ভাষায় কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করছে। এটাও সম্ভব। ঠিক তেমনি অরিজিনালি সেইখানে সেই এন্টিটি ওই সময় যিনি নেচে যাচ্ছেন যে শিল্পী তার উপর ভর করছে, এটাও সম্ভব। এবং এটা ঘটে কীভাবে? যখন সেই শিল্পী নির্দিষ্ট রিচুয়ালগুলো ফলো করতে করতে নাচতে শুরু করেন, তার নাচার সাথে সাথে তার শরীরে এনার্জি ধীরে ধীরে ড্রপ করতে শুরু করে, ধীরে ধীরে না দ্রুতই ড্রপ করতে শুরু করে, এবং যত দ্রুত তার এনার্জি ড্রপ করতে শুরু করে তত দ্রুত তার শরীর ধীরে 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 ক্লান্ত হতে থাকে, এবং যত আপনি বেশি ক্লান্ত হবেন তত বেশি আপনার ট্রান্স স্টেটে চলে যেতে পারেন। মানে আপনি এখন হুঁশে আছেন কিন্তু আপনার কন্ডিশনটা ধীরে ধীরে বেহুশের মতো কন্ডিশনে হবে, এবং নিচে বেরোনোটা কিন্তু সবচেয়ে কঠিন কায়িক পরিশ্রমের মধ্যে একটা। আপনি ব্যায়াম করে যতটুকু ক্যালোরি বা যতটুকু ঘাম শরীর থেকে বের করতে পারবেন, নিচে তার চেয়ে বেশি বের করতে পারবেন। তো যখনই একজন শিল্পী এইভাবে নাচতে থাকবেন, একসময় তার শরীরে শক্তিটা ফুরিয়ে আসবে, তিনি ট্রান্স স্টেটে চলে যাবেন। ওদিকে যখন রিচুয়াল যার নামে করা হচ্ছে, যে এন্টিটির নামে করা হচ্ছে, সে এন্টিটি ততক্ষণে যখন দেখবে যে ব্যক্তি দুর্বলের দিকে, ঠিক সেই সময় সে এই ব্যক্তিকে পজেস্ট করবে, এবং পজেস্ট করার পরে সে নিজেও নাচবে। এখন নাচবে কেন? প্রশ্নটা হচ্ছে সেই এন্টিটি নাচবে কেন? উত্তরটা আমি কিন্তু একবারে সহজভাবে দেব। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে আমাকে যারা শুনছেন সবাই তো আর গান বাজনা পছন্দ করেন এমন তো না, কেউ কেউ তো করেন। যখন আপনি গান শুনেন কোথাও, আপনাকে সেই গান যদি পছন্দ হয় আপনার, আপনি সেই গান গুনগুনান না? বিয়ে বাড়িতে যখন খুব সাউন্ডে গান বাজনাগুলো চলে, ছেলে মেয়েরা অথবা আপনি কেন হুটহাট নেচে ওঠেন কেন? কারণ এই জিনিস মাদক, এবং এই মাদকে যে কোনো ব্যক্তি আসক্ত হতে পারে, এবং এই জিনিসটা, এই মাদক যখন আপনার মতো লোককে, যিনি নাচেন না কখনো, তারাও একটু ঝাঁকি দিতে মনে চাইল শরীর, ঠিক তেমনি ওই এন্টিটি তার চারপাশে যে বাদ্যযন্ত্র বাজছে এবং লোকজনের যে উল্লাস, লোকজন যখন দেখবে যে সে লোকজন অ্যান্টিসিপেট করছে যে এখনই তাদের দেবতা আসবে, তো এতে তো সেই দেবতা, মানে সেই সো কল্ড দেবতা, মানে সেই এন্টিটি, সেও তো খুশি হয়ে যাবে, এবং সেও তো খুশির ঠালে অথবা খুশির ঠেলা যেটাই হোক, সে ওই ব্যক্তিকে পজেস্ট করার পরে সেও সেই নাচটা উদ্দাম তালে নাচবে অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত তার খায়স না মিটে। এরপরে সে তার সলা পরামর্শ হোক বা যেটা হোক, সে সেটা দিয়ে তার মতো করে রিচুয়াল শেষ করে চলে যাবে। তো আশা করি বুঝতে পারলেন যে এইখানে কম্পো ডান্সটা কীভাবে হচ্ছে, কীভাবে এই কম্পো ডান্সটা পারফর্ম করা হয়। বিজ্ঞানের নজরে একজন ব্যক্তি পারফর্ম করছেন, এবং স্পিরিচুয়াল নজরে কোনো এক এন্টিটি এসে রিচুয়ালের মাধ্যমে পারফর্মারকে পজেস্ট করছেন, এবং যারা যারা ভুয়া কাজ কারবার করেন, তারা সেটা সেভাবে করবেন। আসল পুরো ব্যাপারটাকে ফলো করে, সেটাকে নাটকায়িত করে, সেটা ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন। এবং আবারও বলি, দুনিয়াতে এখনো প্রচুর আইল্যান্ড রয়েছে, যে সমস্ত আইল্যান্ডে মানুষ আপনি পাবেন ঠিকই, কিন্তু তারা সবাই উলঙ্গ, তারা সবাই কিন্তু আপনাদের ভাষায় জঙ্গলি, তারা অসভ্য, তারা বর্বর, তারা ভাষা জানে না, তারা কথা বলতে জানে না, কিচ্ছু জানে না তারা, এবং তারা আপনাকে পেলে আপনাকে স্বীকার করে ও খেয়ে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই তাদের জন্য। কারণ ওই যে বললাম, তারা সভ্য নয়। আজকের এই পর্বটা শেষ করার আগে আরেকটা কথা বলি, কেন পাতার ব্যবহার করা হয়? পাতা নাচের ক্ষেত্রে হয় কি, একটা পোশাকের প্রয়োজন। এখন আদিম যুগে কি পোশাক ছিল? আমাদের আদিম যুগে আমাদের লজ্জা নিবারণ করতে কিভাবে? এই পাতার ব্যবহার করি। বড় বড় পাতাগুলো ব্যবহার করা হতো, ছোট ছোট পাতাগুলো ব্যবহার করা হতো, যে কোনোভাবে পাতাগুলো ব্যবহার করা হতো। ঘর বাড়ি ছাউনি দেওয়া থেকে শুরু করে যে কোনো জায়গায়, এমনকি পাত্র বানানো হতো পাতা দিয়ে।
আমরা হয়তো পাতার ব্যবহার সম্পর্কে জানি না, কিন্তু বাঁশি থেকে শুরু করে পাতা দিয়ে সব কিছুই মোটামুটি তৈরি করা সম্ভব। এমনকি আপনার গলা কাটার মতো ছুরিও তৈরি করা সম্ভব পাতা দিয়ে। এই জন্যই প্রকৃতিতে যখন গুমরাহী ছিল, সেই সময় এই গুমরাহির যে নিদর্শনটা, এটা প্রমাণ করে এই পাতার ব্যবহার দিয়ে। এই রিচুয়ালগুলোতে যখন পাতার ব্যবহার দেখবেন, কেন দেখবেন? কারণ এই রিচুয়ালগুলোই অতীতের রিচুয়ালগুলোকে প্রমাণ করছে। যখন আমাদের পূর্বপুরুষেরা, যারা কাপড় কখনো আবিষ্কার করেনি, যারা উলঙ্গ ছিল, তারা নিজেদের লজ্জা নিবারণ করেছে কিন্তু এই পাতা দিয়ে। এই জন্যই এই পাতা পরিধান করে কিন্তু সেই ব্যক্তি নিচে বেড়াচ্ছেন। এবং বিভিন্ন কালচারে, ভারতীয় কালচার হোক, মানে ভারতীয় উপজাতীয় কালচার হোক, অথবা মায়ানমারের উপজাতীয় কালচার হোক, রাখাইনের কালচার হোক, উপজাতীয় কালচার, এমনকি আমাদের বান্দরবানে উপজাতীয় কালচারও আপনি এগুলো খুঁজে পাবেন। যেই সমস্ত জিনিসগুলো প্রকৃতির খুব কাছাকাছি এবং শুরু থেকেই আমাদের পূর্বপুরুষেরা ব্যবহার করতো, এখনও এন্টিটিরা এই এই রিচুয়ালগুলো ঠিক এই লাইনেই ফলো করে। রিজনটা কি জানেন? আপনি যতই আপডেট হন না কেন, আপনার গোড়া সেখানেই, আপনার পূর্বপুরুষের সাথেই। আপনার এই ইন্টারনেটের আপডেট দিয়ে তাদের কোনো লাভ নেই, কারণ সব কিছু কিন্তু যুগের সাথে বদলায় না। ধর্ম যুগের সাথে বদলাবে না, সুপার ন্যাচারালও কখনো যুগের সাথে বদলাবে না। সুপার ন্যাচারাল বরং এই যুগগুলো থেকে কয়েক হাজার যুগ আগে চলে। সুপার ন্যাচারাল যে ইভেন্টগুলো ঘটে, এগুলো এতটাই বৈজ্ঞানিকভাবে মানে এক্সপ্লেন করা সম্ভব না। এখন যে জ্ঞান আপনার কাছে আছে, এই জ্ঞান আরও বহু আগে, কয়েকশো বছর, কয়েক হাজার বছর আগে সুপার ন্যাচারাল এন্টিটিদের কাছে ছিল। এখন রিজন হচ্ছে কি, আপনি 200 বছর ধরে যা পাচ্ছেন, সেটা সেই সুপার ন্যাচারাল এন্টিটিদের দেওয়া জ্ঞানগুলোই মানুষের কান ঘুরে 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 যখন বিজ্ঞানীদের কাছে এলো, তারা থিওরি হিসেবে নিয়ে যখন এক্সপেরিমেন্ট করলো, দেখলো যে আরে ব্যাস, ঘটনা তো সঠিক। তখন যে সেই থিওরির নাম পড়ে যাচ্ছে সেই বিজ্ঞানীর নামে, কিন্তু বাস্তবে আল কোরআন কিন্তু বলেছিল ব্ল্যাক হোল কিন্তু আকাশে, তাই না? আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।